আসসালামু আলাইকুম ভিউয়ার্স। পাঞ্জাবিতে আনকমন, লেটেস্ট এবং বুকের ওয়ান সাইড ডিজাইন কিভাবে ড্রয়িং করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ডিজাইনটি ড্রয়িং করার জন্য আমি এইরকম একটি কাগজ নিয়ে নিব এবং কাগজটিকে 4 ভাঁজ করে নিব। আর যে ডিজাইনটা ড্রয়িং করব সেটা কপি করার জন্য আমার লাগবে কার্বন পেপার। তো আমার কাছে বর্তমানে এই কার্বনগুলোই আছে। কার্বনের অবস্থা খুবই খারাপ। লকডাউনের জন্য আমি নতুন কার্বন কিনতে পারছি না। তো এইজন্য ভিউয়ার্স আপনারা এই বিষয়টা ইগনোর করবেন। আমি ডিজাইনটা এই যে এখানে আঁকবো, আর সেম এই ডিজাইনটাই যেন এই পৃষ্ঠায় আঁকা হয়ে যায় সেই জন্য কার্বনটা দিব। আর কার্বনটা আমি এইভাবে এই পৃষ্ঠা করে দেব। এই যে দেখছেন, এটা হচ্ছে উল্টো পৃষ্ঠা আর এটা হচ্ছে ঠিক পৃষ্ঠা। তো আমি ঠিক পৃষ্ঠার দিকে এভাবে রেখে দিব। এভাবে কিন্তু আরো অনেক আমি ড্রয়িং দেখিয়েছি। এই যে এখানে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা ড্রয়িং করব। তো আমি এই যে ভাঁজ করে দেখাচ্ছি। এই যে এতটুকু ডিজাইন আমি এঁকেছি, আর নিচে কার্বন পেপার দেওয়ার কারণে কিন্তু সবটা ডিজাইন আমার ড্রয়িং করা হয়েছে। তো আমি এখন ড্রয়িং করে দেখাচ্ছি। ডিজাইনটি মাঝখান থেকে ড্রয়িং করা শুরু করছি। ডিজাইনটিতে 1 ইঞ্চি পরিমাপে প্যানেল হবে উপরের দিকে এবং নিচের দিকে। তো 1 ইঞ্চি না এঁকে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাপে প্যানেলটা আঁকছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু ওই পৃষ্ঠাতেও ডিজাইনটা ড্রয়িং করা হয়ে গেছে। এইভাবে যদি আপনারা ডিজাইনটা ড্রয়িং করেন তাহলে সম্পূর্ণ ডিজাইনের পরিমাপটা ঠিক থাকবে এবং খুবই অল্প সময়ে ডিজাইনটা ড্রয়িং করতে পারবেন। এখন সেম একইভাবে এই যে এতটুকু ডিজাইন আবার নিচে ড্রয়িং করব। তো এই জন্য এখানে আবার কার্বন পেপার দিয়ে দিব। এভাবে ডিজাইন আঁকার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে কার্বন পেপারটা যেন কাগজের দিকে মুখ করা থাকে। তো আবার আমি এই ডিজাইনটার উপর কলম দিয়ে আর্ট করে নিচ্ছি। ভিউয়ার্স, কিছু যদি টেকনিক জানা থাকে তাহলে কিন্তু আপনারা যেকোনো কাপড় থেকে আপনাদের বেড কভার হোক বা কামিজ হোক বা বাসায় যেকোনো ডিজাইন থেকে আপনারা কিন্তু কপি করতে পারবেন। আর চাইলে গুগল থেকে বা ফেসবুক থেকে ইউটিউব থেকেও ডিজাইন পিকচার থেকে আপনারা ডিজাইন ড্রয়িং করে রাখতে পারবেন।
অনেক সময় বোঝা যায় না যে কতটুকু ডিজাইন ড্রয়িং করা হয়েছে, তো সেজন্য সবটা না তুলে অল্প তুলে দেখে নিবেন যে ডিজাইনটা কতটুকু বাকি আছে, তো বাকিটুকু ডিজাইন এঁকে নিবেন। এই তো আমার ডিজাইনের পূর্ণ রূপ এসে গেছে। এখন প্যানেলটা আঁকবো। প্যানেলের ভিতরে এই যে এরকম আঁকবো। এই যে এতটুকু ডিজাইন কিন্তু বারে বারে এঁকে এঁকে প্যানেলটা কমপ্লিট করবেন। ডিজাইনের ড্রয়িংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন এই ডিজাইনের সেলাই আমি দেখাবো না, আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু আমি এই ডিজাইনের সেলাইটা দেখাবো। তো আপনাদের রিকোয়েস্টের অপেক্ষায় আছি। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। আর বাসায় থাকবেন, খুব সাবধানে থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।